হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একদিন স্কুল থেকে এসে হঠাৎ করে দেখি ও ঘরের মধ্যে আনার ক্যাট ফুড খাচ্ছে। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু, বিড়ালটা কোথা থেকে আসছে, তুমি দেখোনি? পরে আম্মু বলল যে ও নাকি বাহিরে ছিল, বাহিরে অনেক কান্না করছিল একটা বিড়াল। তো আম্মু ভাবছে যে আনা হয়তো বাসা থেকে চলে গেছে, তাই এখানে আম্মু সিঁড়ির সামনে গেছে, তাকে সিঁড়ির সামনে ওখানে বসে আছে। আর ওর শরীর পুরো ময়লা ছিল, কে যেন ওকে কাদার মধ্যে ফেলে দিছে হয়তো। আর ও হাঁটতে হাঁটতে এখানে আসছে। আম্মুকে অবস্থা দেখে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পরে ওকে গোসল করালো। গোসল করানোর পরে ওর শরীরে যে প্রচুর ময়লা বের হয়েছে, ওর শরীরে অনেক পোকাও ছিল, যেগুলো সাধারণত অপরিষ্কার বিড়ালের শরীরে থেকেই থাকে। দেন আম্মু দেখছিল যে তারপর ওর শরীরটা অনেক কাঁপছিল। এটা দেখে আম্মুকে গরম দুধ খেতে দিয়েছে। আর গরম দুধ খাওয়ার পরে ওকে আমরা কম্বলের নিচে দিয়েছিলাম, যাতে ও গরম থাকতে পারে একটু। তো একটু পরে দেখি কি ও আস্তে আস্তে করে আনার খাবারের দিকে আসছে। আরও এখানে এসে ক্যাট ফুড খাচ্ছিল আনার। দেখি কি যে আনা ওকে কিছু বলছে না, ওর খাবার ওকে খেতে দিচ্ছে, ওর সাথে চুপচাপ বসে আছে, ওকে কোনো ধরনের মারামারি করছে না ওর সাথে। আমরা ভাবছিলাম যে আনার হয়তো একটা খেলার সঙ্গী এসে পড়ছে, আনা ওর সাথে খেলতে পারবে। আর এই ভিডিওটা হচ্ছে দুপুরের ভিডিও। ওকে আমরা দুপুরে খাবার দিয়েছিলাম, দুপুরের খাবারটাও খেয়েছে ও সুন্দর করে। আর আরেকটা কথা কি, সেই দিন না সারাদিন কারেন্ট ছিল না, তাই ভিডিওগুলো এরকম অন্ধকার আসছে, লাইট ছিল না। তাই দুপুরের খাবার শেষ হওয়ার পরে আনা আর ওই বিড়ালটা খেলাধুলা করছিল। খেলাধুলা করার পরে ওরা ক্লান্ত হয়ে মেবি ঘুমিয়ে গেছে। আমি লাস্ট ওদের দুজনকে একসাথে খাটের ওপর ঘুমিয়ে থাকতে দেখেছিলাম। তারপর আমি বিকাল দিকে হঠাৎ করে দেখি কি যে ওই ছোট্ট বাচ্চা বিড়ালটা নেই। সারা ঘর খোঁজা হয়ে গেছে, বাট বিড়ালটাকে পাওয়াই যাচ্ছে না। ওকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, বাট পাওয়া যায় নাই, এখন পর্যন্ত ওকে পাইনি। আর এই ভিডিওটা হচ্ছে শীতের অনেক আগের ভিডিও। এই ভিডিওটা আমি করে রাখছি, বাট ভুলে গেছি যে আমি এটা করে রাখছি। দেন আজকে আমি এডিট করে ভিডিওটা আপলোড দিব। আমি যে ভিডিওটা করে রাখছি আমার মাথা থেকে চলে গেছিলো পুরো। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এ পর্যন্ত থাক। সবাইকে আল্লাহ হাফেজ।